আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি যদি আপনি পাঠ করতে পারেন, কোন সময় পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দিব। এই আমলটি কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে আজকে বলে দিব। এই আমলটি করলে লাভ কি? এই আমলটি যদি কেউ করতে পারে, যার পড়াশোনা করছে চাকরি হচ্ছে না, আল্লাহ তাআলা তাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। আপনার অভাবে একদম পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই আমলটি করবেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আপনার মুসিবত দূর হচ্ছে না, এই আমলটি করবেন, আল্লাহ তাআলা মুসিবত সাথে সাথে দূর করে দেবেন। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। আমি যে নিয়মে আপনাকে বলে দিব, কষ্ট করে যদি এই আমলটি আপনি একটু করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের তো আমল করতে হবে, আমল করে তো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি না চাই, যেমন মানুষের কাছে আমার একটা প্রয়োজন হলে যদি না চাই, তাহলে কিন্তু কোনো মানুষ আমাকে দিবে না। তো ঠিক তদ্রূপ আমাদের সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাই, তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনারা জানেন, ফেরাউনকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ফেরাউনকে আল্লাহ তাআলা দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। শর্ত হচ্ছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদেরকে আনতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। তো এই আমলটি আমরা কিভাবে করব? তো এই আমলটি করার জন্য আমরা মূল আলোচনায় চলে যাই, অতিরিক্ত কথা বলবো না, আমরা মূল আলোচনায় চলে যাই। এই আমলটি আমাদেরকে কিভাবে করতে হবে? তো এই আমলটি করার আগে আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের ভিতরে একটি নাম আছে, এই নামটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো সেই নামটি হচ্ছে আল ওয়ারিসু। আল ওয়ারিসু, আপনারা এই নামটি খাতা কলমে লিখে রাখেন অথবা মুখস্থ করে রাখেন। নামটি আমি আবারও বলতেছি, নামটি হচ্ছে আল ওয়ারিসু। আল ওয়ারিসু, আল ওয়ারিসু। প্রথমে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমাদের মুখস্থ করে নেওয়া। মুখস্থ করার পরে আমাদেরকে আসরের নামাজের পর, যখন আমরা আসরের নামাজ পড়ে ফেলব, ফরজ নামাজ আদায় করার পর স্বস্থানে বসে অথবা মাগরিবের আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। যখন আমরা এই আমলটি করার জন্য বসে যাব, যখন আমলটি করতে শুরু করে দিব, তখন আমরা একদম পাক পবিত্র হয়ে আমরা একটা জায়নামাজ নামাজ নিয়ে নির্জন স্থানে আমরা বসে যাব। যখন আমরা নির্জন স্থানে বসে যাব, বসার পরে আমরা একদম ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যাব। তখন দুনিয়ার কোনো ধ্যান খেয়াল থাকলে হবে না, চক্ষুগুলো বন্ধ করে আমাদেরকে এই আমলটা করতে হবে। নির্জন স্থানে বসে আমলটা করে ফেলব। কিভাবে আমলটা করব? আমলটা করার আগে একটা নিয়ম আমাদেরকে মানতে হবে। সেই নিয়মটা হচ্ছে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেন দুরূদ শরীফ পড়তে হবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি দুরূদ শরীফ পাঠ না করো, তাহলে তোমার দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই কারণে আমাদেরকে প্রথমে দুরূদ শরীফ পাঠ করতে হবে। কোন দুরূদ শরীফ আমি পাঠ করব? নামাজে যে দুরূদ ইব্রাহিম পড়ি, ওই দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করে নিব। তাও যদি না পারি, কমপক্ষে এই দুরূদ শরীফটি আমরা পাঠ করে নিব। সেই দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আমরা 7 বার পাঠ করে নিব। আবার আমরা আরো 7 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা 7 বার পাঠ করে নিব। তাহলে আমরা ওই সময় যখন আমলটা করতে থাকবো, একদম ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে থাকতে হবে, চক্ষুগুলো বন্ধ করে থাকবো। তখন দুনিয়ার কোনো ধ্যান খেয়াল থাকলে হবে না। তখন আমল করা শুরু করে দিব। শুরু করার পর 7 বার দুরূদ শরীফ পড়ে ফেললাম, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললাম। এরপরে আমাদেরকে প্রথমে যে আল্লাহ তাআলার গুণবাচক নামটি আমরা মুখস্থ করেছিলাম, এই গুণবাচক নামটি আমাদেরকে 1021 বার পাঠ করতে হবে স্বস্থানে বসে। কোন নামটি? এই নামটি হচ্ছে আল ওয়ারিসু। আল্লাহ পাকের গুণবাচক নামটি হচ্ছে আল ওয়ারিসু, আল ওয়ারিসু। এই নামটি আমরা মুখস্থ করে নিয়েছিলাম। তো এই নামটি আমরা স্বস্থানে বসে 1021 বার পাঠ করে ফেলব। আবার 7 বার দুরূদ শরীফ পড়ে ফেলব, আবার 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলব। পড়ার পরে আমাদের আমল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের
চাওয়ার পালা। আল্লাহ তাআলার কাছে চাবো, হাত দুটি উত্তোলন করে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা এই আমলের কারণে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা এই আমলের কারণে অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা এই আমলের কারণে আপনার মুসিবত দূর করে দিবেন, আল্লাহ তাআলা এই আমলের কারণে সংসার থেকে অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই আমলটি টানা 21 দিন পর্যন্ত যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দিবেন। তবে আরেকটি কথা সর্বশেষ বলবো, সেটি হচ্ছে যে সকল ভাইরা বলে আমল করি কিন্তু কোনো কাজ হয় না, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলতেছি, ভাই আপনি যদি শুধু আমল করেন আর ইসলামের কোনো নিয়ম না মানেন, তাহলে কিন্তু আপনার আমল কখনোই কাজে আসবে না। ইসলামের যত বিধান আছে, আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে, সবগুলো আমাকে মানতে হবে, নামাজ আদায় করতে হবে, মিথ্যা করা ছেড়ে দিতে হবে, চুগলখড়ি ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এবং এরপরে যদি আমল করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই যে আমলই করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজকে থেকে এই আমলটি করা আমরা শুরু করে দেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।